নির্বাচনী রোডম্যাপ নিয়ে সরকারের আগে কমিশন কথা বলায় সন্দেহ প্রকাশ করেছে এনসিপি। এ বিষয়ে আগ বাড়িয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে দলটি। রবিবার রাজধানীতে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় সংস্কার কমিশন ও ঐকমত্য কমিশনের সুপারিশের বাস্তবায়ন চায় এনসিপি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের শেষ দিন ছিল 20 এপ্রিল, কিন্তু 90 দিন সময় বাড়ানোর জন্য গত বৃহস্পতিবার আবেদন করে এনসিপি। তারপরও নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে বসে এনসিপি। এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে এনসিপি জানায়, সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত 3টি নির্বাচনে যে কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল, প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন নিয়ে কথা না বলতে ইসিকে সতর্ক করেছে এনসিপি। নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মাহমুদুল মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।